তুমি আসলেই ভালো দিনে। নিজের কথা না ভেবে তুমি গ্রামের মানুষদের উন্নতির কথা ভাবছো। এটা যে আমাকে করতেই হবে, কারণ কারণ আমি মায়া নদীর রহস্য ভেদ করব। কেউ যেন এই নদীকে আর ভয় না পায়। ঠিক আছে গিন্নি, তাই হবে। আমি তোমার পাশে আছি। এটা তো সাধারণ কোনো বইয়ের মতো মনে হচ্ছে না। তুমি ঠিক ধরেছ মা, এটা কোনো সাধারণ বই নয়। এটা হলো আমার আমার জাদুর বই। এই একটা বই আমার কাছে অক্ষত আছে। এই বই দিয়ে কি হবে? সারা গ্রামে গুপ্তধনের খবর উঠে গেছে। সবাই এখন জানে কোথায় সেই গুপ্তধন রয়েছে। তুমি কি জানতে না কোথায় সেই গুপ্তধন রয়েছে? আমি তো জানতাম, তবে আমি এতটা কাল সেই গুপ্তধন পাড়া দিয়ে আসছি, তোমার চোখের আড়াল করে রাখছি। তাহলে এখন কি হবে বুড়িমা? এই গুপ্তধন যদি খারাপ মানুষের হাতে পড়ে যায়? এই কারণেই তো আমি তোমার কাছে এসেছি। এই গুপ্তধন আর লুকায়িত রাখা যাবে না। এই গুপ্তধন তোলার সময় হয়ে গেছে। তাহলে আমি কি করতে পারি? এই গুপ্তধন আমি যে তুলবো সেই শক্তি এখন আমার নেই, তাই এই গুপ্তধন তো মাছেই কিনতে হবে মা। কিন্তু এত বড় নদীর কোন জায়গায় গুপ্তধন আছে সেটা বুঝবো কি করে? ওই দেখো, এই বই লেখা আছে, আগামীকাল পূর্ণিমার রাতে নদীতে একটা সুন্দর ফুল দেখলে, যেখানে ফুল ফুটবে সেখানেই আছে দেখতে হয়। তাহলে তো আমাদের নজরে রাখতে হবে। হ্যাঁ, এই কারণেই তো আমি এসেছি তোমার কাছে। আমি জানি গুপ্তধন তুমি সঠিকভাবেই ব্যবহার করবে। অনেকদিন তো হয়ে গেল, এই দুই গ্রামের জমি জমা সব আমাকেই দেখতে হচ্ছে। আপনি তো এইসব দিকে নজর দিচ্ছেন না। আমি তো তোর জন্যই নজর দিচ্ছি না। তুই সব দেখাশোনা করছিস, সেখানে আবার আমার দেখাশোনা করবার কি আছে? তাহলে তো এই সমস্ত জমি জমা আপনি আমার নামে করে দিলেই পারেন, তাই না? এছাড়াও আপনার মতো আপনার তো আর কোনো বংশধর নেই যে তাদেরকে সমস্ত জমি জমা দেবে। এটা তো ঠিক কথাই বলেছিস, তবে আমার সময় মতোই আমি তোকে দেব, যেমনটা গুপ্তধনের খবর দিয়েছি সময় হওয়ার পর। না মামা, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আপনি এখনই আমাকে জমি জমা সব কিছু লিখে দিন। তুই আমাকে জোর করছিস কেন? আমি তো বললাম সময় হলেই তোকে আমি লিখে দেব। আশ্চর্য, যেই জমি জমার সব আমারই হবে সেটা আবার সময় আবার কি আছে? এখন দিলেই তো পারেন। তুই জমি জমার জন্য যেমনটা করছিস, আমি যদি তোকে এখন লিখে দিই তাহলে এই দুই গ্রামের কোথাও আমার জায়গা হবে না। আপনি শুধু শুধু ফালতু কথা বলছেন, এমন কিছুই হবে না। শোন, আমরা এককালের জমিদার ছিলাম, তোর থেকে অভিজ্ঞতা আমার ঢের বেশি, তাই আমি সব কিছুই বুঝতে পারি। হয়েছে, আপনি আমাকে জমি জমা লিখে দেবেন না, সেটা ঠিকঠাকভাবে বলে দিলেই তো হয় নাকি? আমি যদি তোমাকে জমি না দিই তাহলে আর কাকে দেব? সেটা তো আমি দেখতেই পাচ্ছি, তবে কাজটা কিন্তু আপনি ভালো করলেন না মামা। দেখো দাদা, কয়েকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, তবে বলা হয়ে ওঠেনি। যদি তুমি বলো তাহলে এখন আমি তোমাদের সেই কথাটা বলতে পারি। আরে বলে ফেল, তুই কি বলবি বল, এমন আমতা আমতা করবার কি আছে? এই যে তোমরা কয়েকদিন পর এই মায়া নদীর গুপ্তধন পাবে, সেই গুপ্তধনের ভাগ কিন্তু আমার চাই। মানে কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে নাকি? আমরা মায়া নদীর গুপ্তধন করতে না পাবো? আমার মাথা ঠিকই আছে। আমি জানি এই বৌদি প্রতিদিন রাতে বুড়ির কাছে জাদুবিদ্যা শেখে। এই জাদুবিদ্যা দিয়ে বৌদি মায়া নদী থেকে গুপ্তধন সংগ্রহ করতে পারবে। তাই আনন্দ, ফালতু কথা বলিস না। আমি ফালতু কথা বলছি না। যদি তোমরা আমাকে গুপ্তধনের ভাগ না দাও তাহলে আমি গ্রামের সবাইকে বলে দেব বৌদি জাদুবিদ্যা শিখছে। তো যা খুশিতে করবে যান, আমরা এসবের মধ্যে নাই। আমরা কখনোই গুপ্তধন খুঁজে বের করতে পারবো না। সেটা তো কয়েকদিন পরেই দেখা যাবে, তবে আমি বলে রাখছি, আমাকে ভাগ না দিলে তোমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি তোকে ভাই মনে করতাম, তুই আমার সাথে এমনটা করতে পারবি? হ্যাঁ, তা তো ভাই মনে করলে ভাই হিসেবে আমার গুপ্তধনের ভাগ তো দাও, তা তো দিচ্ছ না। তুই এখন কিন্তু বারবারই করছিস বলে দিলাম। এখনো কিছুই করিনি।
গুপ্তধনের ভাগ না দিলে বাড়াবাড়ি কাকে বলে সেটা তুমি দেখতে পারবে। ওগো তুমি কোথায়? দেখি যাও আমার পায়ে এটা কেমন একটা চিহ্ন দেখা যাচ্ছে। এটা আবার কেমন চিহ্ন? দেখি দেখি। আমি তো অনেক ওঠানোর চেষ্টা করছি গো, কিন্তু এই চিহ্ন তো উঠছে না। হুট করে এমনটা কেন হচ্ছে? এর পেছনে রহস্যটা কি? জানি না গো, তবে আমি এমন একটা চিহ্ন বুড়িমায়ের পায়ে দেখেছি। এছাড়া অন্য কারো পায়ে আমি চিহ্ন দেখিনি। তাহলে আমি নিশ্চিত তোমার জাদুবিদ্যার কারণেই এই চিহ্ন তোমার পায়ে ভেসে উঠছে, কারণ বুড়ির পর তুমি একমাত্র জাদুবিদ্যার অংশীদারী। তাহলে আমার এখন কি হবে গো? এই চিহ্ন দেখে সবাই তো বুঝে যাবে আমি জাদু করি। যেহেতু একবার এই চিহ্ন তোমার পায়ে ভেসে উঠেছে, এটাকে সবসময় ঢেকে রাখার চেষ্টা করবে। কিন্তু মানুষের নজরে দিয়ে যে এই চিহ্ন আমি কিভাবে ঢেকে রাখবো বুঝতে পারছি না। কাজটা অসম্ভব হলেও তোমাকে এটা করতে হবে। তুমি বুঝতে পারছো না? যদি এই চিহ্ন মানুষ দেখে তাহলে আমাদের সবাইকে এক ঘরে করে দেবে বুড়ির মতো। ঠিক আছে, তাই হবে। আমি এই চিহ্ন কখনোই মানুষের সামনে আনবো না, সবসময় লুকিয়ে রাখবো। আর এই চিহ্ন নিয়ে তুমি আগামীকাল বুড়ির সাথে আলোচনা করবে। দেখবে বুড়ি এই চিহ্ন সম্পর্কে কি বলে। ঠিক আছে, তাই হবে। ওগো ভালোভাবে খুঁজে দেখো, ওই ফুলের ওখানটাতেই গুপ্তধন আছে। তুমি চিন্তা করো না, আমি এখনই ডুব দিয়ে গুপ্তধন তুলে আনবো। সাবধানে, যদি নদীর মাঝে কোনো অদ্ভুত জিনিস দেখিস তাহলে সেটাকে এড়িয়ে গুপ্তধনই তুলে আনবি, বুঝেছিস তো? বুড়িমা, আমার বড্ড ভয় লাগছে। মায়া নদীর ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে, যদি তোমার ছেলের কিছু হয়ে যায়। তুমি চিন্তা করো না বৌমা, আমরা দুজন জাদু জানি। এতদিন ও জাদু নিয়ে এই মায়া নদীর সমস্ত কিছু আমরাই বশ করে নিয়েছি। তোমার ওপরে তো ভরসা করছি বুড়িমা, কিন্তু যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তোমরা চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি এখনই ডুব দিচ্ছি। এই তো গুপ্তধন পেয়ে গেছি। এতটা বছর এই গুপ্তধনের জন্য দুই গ্রামের মানুষ কেমন অপেক্ষা করেছিল বলতো। অবশেষে আমরা সফল হয়েছি বুড়িমা, শুধুমাত্র তোমার কারণেই সফল হয়েছি। তবে একটা কথা মাথায় রেখো, কিন্তু এই গুপ্তধন কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবে না তোমরা। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আমরা তোমাকে কথা দিচ্ছি এই গুপ্তধনটা একটা কানা করেও আমরা খারাপ কাজে ব্যবহার করব না। বাবু, ওই তোরা ওখানে আছে গুপ্তধন। এই গুপ্তধন যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা আমরা ধনী হয়ে যাব। ওদেরকে আর ছাড় দেওয়া যাবে না বাবু। এই গুপ্তধন আমাদের সবার। ওরা একাই গুপ্তধন নেবে কেন? তাহলে আর কথা না বাড়িয়ে চল, ওদের উপর হামলে পড় তোরা। যাই হোক না কেন, এই গুপ্তধন তোর কাছে রাখবি। প্রয়োজনে এই গুপ্তধন মায়া নদীর ভেতর ফেলে দিবি, তবু তো ওদের হাতে দিবি না। ঠিক আছে পরিবার, তোমার কোথায় হবে? শুধুমাত্র এই কারণেই আমি এতদিন গুপ্তধনের সন্ধান কাউকে দিইনি। আর দেরি করা যাবে না বুড়িমা, আমার যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়েই আমি ওদের প্রতিহত করার চেষ্টা করব। একদম ঠিক কথা বলেছিস, চল আজকে ওদের শেষ দিন করেই আমরা ছাড়বো। এটা কি হচ্ছে? ওদের কাছে তো আমরা হেরে যাচ্ছি। না না, এখানে টিকে থাকা যাচ্ছে না। তাড়াতাড়ি সবাই পালিয়ে যাও। এখানে আসাটাই ভুল হয়ে গেছে। এখন তো দেখছি নিজের জীবন নিয়েও ফিরে যেতে পারবো না। চলুন বাবু চলুন, বেঁচে থাকলে এমন কত গুপ্তধন খুঁজে পাবো, কিন্তু এই দুই জাদুকারীর সাথে পারা যাবে না। চলুন। বাবু, আমাকে এখানে ধরে আনার কারণটা কি? আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? আর জানো না বুঝি তুমি আমার মামাকে খুন করেছ? কি পড়েছিস তুই? আমি তোর মামাকে খুন করবো কিভাবে? আমি তো তোদের বাড়িতে যাইনি, আর আমি কেন বা খুন করব? কারণ আমার মামা জানতো এই গুপ্তধন কোথায় রয়েছে, আর সেই খবর জানবার জন্যই তুমি আমার মামাকে খুন করেছো। না রে না, বিশ্বাস কর,
আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি, আমি কাউকে খুন করতে পারি না। কারোর কোনো ক্ষতি করতে পারো কিনা সেটা আমাদের জানা আছে। সারা জীবন শুধু জাদু করে মানুষের ক্ষতি করেছো। মানছি আমার বংশধর ছিল, তবে তবে আমরা কখনো মানুষের কোনো ক্ষতি করিনি। ওসব দিয়ে এখন লাভ নেই, তোমার এখন শাস্তি হবে। প্রমাণ হয়েছে তুমি আমার মামাকে খুন করেছো। আমি আর কি বলবো বলো, সব প্রমাণ যখন হয়ে গেছে এখন তো তোমাকে শাস্তি পেতেই হবে। না বাবু না, এটা করবেন না। আমি অসহায় একজন মানুষ, অসহায় মানুষকে আপনারা শাস্তি দিতে পারেন না। তুমি অসহায় হলেও তুমি একজন অপরাধী, আর অপরাধীকে শাস্তি দেওয়াই যায়। আমি সত্যি খুন করিনি, গুপ্তধনের সন্ধান আমি আগে থেকেই জানতাম। আপনারা আমাকে বিশ্বাস করুন। আর বিশ্বাস করাকরির কথা বাদ দাও, আজকে বিকেলেই তোমার শাস্তি হবে সমস্ত গ্রামবাসীর সামনে। এতদিন তুমি অনেক জ্বালিয়েছো, সমস্ত গ্রামবাসী তোমাকে ভয় পায়। আজকে তোমার শাস্তি ওরা ভালোভাবে দেখবে। যেহেতু বুড়ি অপরাধী বলে সাব্যস্ত হয়েছে, তাই বুড়ির এখন শাস্তি হওয়া জরুরি। এমন মানুষকে আমরা আমাদের গ্রামে রাখবো না। আমার কিছু কথা আছে বাবু, আশা করছি আপনি আমাকে কথা বলার সুযোগ দেবেন। এখন তো সুযোগ দিতেই হবে, সমস্ত গ্রামবাসী আমার দিকে তাকিয়ে আছে। বলো, তোমার কি বলবার আছে? দেবাশিস বাবু কবে খুন হয়েছে? আমাদের জানা মতে গত রাতেই সে খুন হয়েছে, সকালে তার লাশ পাওয়া গেছে। গত রাতে বুড়িমা আমাদের বাড়িতে আমাদের সাথেই ছিল, পুরো রাতে এক মুহূর্তের জন্য বাইরে যায়নি। তাহলে তো আমরা এটাও বলতে পারি বুড়ির সাথে তোমরাও জড়িত। কোনোভাবেই নয়, গ্রামের সবাই জানে আমরা গুপ্তধন পেয়েছি। গতকাল সেই গুপ্তধনের বিষয়ে আমরা সবাই মিলে আলাপ আলোচনা করেছিলাম। রাতে গ্রামবাসীরাও আমাদের সাথে উপস্থিত ছিল। তাহলে একবার বলুন, খুনটা আসলে কে করেছে? শুধু শুধু আপনারা বুড়িকে ফাঁসাচ্ছেন কেন? যদি বুড়ি খুন না করে থাকে তাহলে কে খুন করেছে? এটাই তো স্বাভাবিক বিষয়। দেবাশিস বাবুর বাড়িতে যে ছিল সেই খুন করেছে। এটা কি বলছো তুমি? আমি কেন আমার মামাকে খুন করবো? আমি কিছু করিনি, আমার মামাকে খুন করিনি। আশ্চর্য, আমরা তো তোমার নাম নিইনি, তাহলে তুমি এভাবে ছটপট করছো কেন? তাহলে কি অজয় খুন করেছে? অজয় ছাড়া দেবাশিস বাবুর বাড়িতে আর কেউ ছিল না। তাছাড়া বাইরের কেউ তো তার ঘরে ঢুকতে পারবে না। এবার তো প্রমাণ হয়ে গেল যে আমি খুন করিনি। এবার যে খুনি তার কঠিন শাস্তি হোক। ঠিক আছে, যেহেতু প্রমাণ হয়ে গেছে অজয় খুনি, তাই অজয়ের শাস্তি হবে। অজয়কে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে। একদম উচিত বিচার হয়েছে।